আলোচনা সমালোচনার ফলে চালুর মাত্র এক বছরের মাথায় বাতিল করা হয় 2023 সালের কারিকুলাম। 2012 সালের শিক্ষাক্রম পরিমার্জন করে চলছে চলতি বছরের কার্যক্রম। আগামী বছরও এই কারিকুলামই চলবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর পড়াশোনা। তবে এক যুগের আগের এই কারিকুলাম যুগের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ তৈরিতে কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বাচ্চারা বারবারই গিনিপিগ হচ্ছে, তাদেরকে দিয়ে বারবার একটা পদ্ধতি তাদের উপর চাপানো হচ্ছে, আবার চেঞ্জ করা হচ্ছে, আবার চাপানো হচ্ছে। আমি বলবো যে আমার বাচ্চারা সাফারার। কারিকুলাম অবশ্যই যদি চেঞ্জ করে সেই ক্ষেত্রে যেন বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটটাকে প্রায়োরিটি দেওয়া হয়। ইতোমধ্যে যুগোপযোগী কারিকুলাম প্রবর্তনে প্রাথমিক পর্যালোচনা শুরু করেছে এনসিটিবি। 2027 সালে ষষ্ঠ শ্রেণীতে চালু হবে নতুন কারিকুলাম। এবছর যারা ক্লাস 9-এ আছে তারা 27-এ পরীক্ষা দিবে, তার মানে 12 কারিকুলামে আমার 27 পর্যন্ত কিন্তু অটোমেটিক যাচ্ছে। 26-এ আমাদের 12 কারিকুলামে যাচ্ছে। 27-এ আমরা টার্গেট করে আমাদের ইন্টারনাল যে ডেস্ক ওয়ার্কগুলি আছে সেগুলি কাজ শুরু হয়েছে। আমরা বিভিন্ন ডকুমেন্টগুলি রিভিশন করছি। বিদেশের অনুকরণে নয়, কারিকুলাম হতে হবে দেশের চাহিদার প্রেক্ষিতে, এমন দাবি করছেন অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলনে যুক্তরা। বিগত যে কারিকুলাম ছিল সেটাতে পরীক্ষা পদ্ধতি নেই বললেই চলে, মানে কোনো পরীক্ষা পদ্ধতি ছিল না। এক স্টুডেন্ট ক্লাস 1-এ যে ভর্তি হতে পারবে সে 10ম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসে সে সার্টিফিকেট পেয়ে যাবে। এখানে পরীক্ষা ছিল না দেখে যে অভিভাবকদের একটা দুশ্চিন্তা ছিল যে আমাদের ছেলেমেয়েরা পড়া টেবিলে ফিরতেছে। সীতানাথ বসাকে সে আদর্শলিপি কিনে আবার বানান শেখাতে হচ্ছে, আর অঙ্কগুলিও শেখাতে হচ্ছে, কারণ ওই যে কাগজ কেটে কেটে মেধা গেছে একদম ড্যামেজ হয়ে, যে পদ্ধতিটা আমাদের সরকার চালু করতে চেয়েছিল। অংশীজনের সঙ্গে আলোচনা করেই মূল্যায়ন সহ কারিকুলামের নানা দিক চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বোর্ড। যেই অ্যাসেসমেন্ট করা হোক, যেই টিচিং লার্নিং অ্যাপ্রোচ করা হোক, সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো স্কোপ নাই। মানে সমাজের যে ডিমান্ড, আমার সোসাইটির যে ডিমান্ড, আমার গ্লোবাল যে ডিমান্ড, এটার সাথে অ্যালাইনমেন্ট অবশ্যই থাকতে হবে। আর শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করতে না পারলে নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব নয় বলছেন শিক্ষাবিদরা। আপনার ছাত্র A+ পাচ্ছে, কিন্তু সেটা তো কারিকুলামের ভালো কারিকুলামের রিফ্লেকশন না। সবসময় প্রত্যাশাগুলো নিয়ে আমরা কারিকুলাম তৈরি করি, সেই প্রত্যাশাগুলো তাদের মধ্যে অর্জন করতে পারে, এই জন্য মানসম্মত শিক্ষকের কোনো বিকল্প নাই। কারিকুলামে কোনো মতাদর্শকে চাপিয়ে না দিয়ে দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়ার পরামর্শ তাদের। কোনো গোষ্ঠীর প্রভাব যেন না থাকে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।